জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বার্তার ইঙ্গিত দিল ইরান। আরও জানিয়ে দেব তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। আরও জানিয়ে দেব এবার ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব আঞ্চলিক উত্তেজনায় নতুন প্রতিরক্ষা কৌশলে জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বার্তার ইঙ্গিত দিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রবাহিত করার সরঞ্জাম ফুরিয়ে আসছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার বর্তমান অবস্থা কি। এই প্রশ্নের উত্তর দিয়ে ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন যে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু বার্তা পাচ্ছে। তিনি এই বার্তাগুলোকে ইতিবাচক হিসেবে ইঙ্গিত দিলেও বার্তাগুলোর ধরন বা এগুলো কোথা থেকে আসছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আল বাহরানি আরও উল্লেখ করেন, এই আলোচনা বা দর কষাকষির প্রতিক্রিয়া এগিয়ে যাওয়ার আগে ইরানকে মূলত ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি চূড়ান্ত করতে হবে। এছাড়া সেখানে একটি চুক্তি সম্পন্ন করা এবং ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে নতুন সীমানা নির্ধারণ করার মতো বিষয়গুলোকেও আগে সমাধান করতে হবে। তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের পথে ত্বরান্বিত করতেই এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই কৌশলগত চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, দেশটির প্রধান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এর আগে তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে এই তিন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য সহ গোটা অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের মুখে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই তিন দেশের আত্মপ্রকাশ অন্তত তাৎপর্যপূর্ণ। এই চুক্তির মাধ্যমে ন্যাটো জোটের অন্যতম বৃহত্তর সামরিক শক্তি অধিকারী দেশ তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ে সূচনা করল। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, ন্যাটো জোটের দৃঢ়তা পরীক্ষা করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে রাশিয়া। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে চলতি শরৎকাল থেকে 2029 সালের মধ্যে যেকোনো সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অনুপ্রবেশ বা সাইবার হামলার মাধ্যমে রাশিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে। মার্কিন গোয়েন্দাদের পূর্ববর্তী মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে জড়িত থাকা অবস্থায় ভ্লাদিমির পুতিন অন্য কোথাও হামলা চালাবেন না। তবে নতুন এই প্রতিবেদন তাদের সেই অবস্থানের একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে নির্দেশ করে। গত মাসে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের মাটিতে সশস্ত্র উস্কানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা অথবা ইউক্রেনের উপর দায় চাপাতে ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার বিষয়ে রাশিয়ার পরিকল্পনার আভাস পেয়েছে। মস্কো ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়াতে এবং যুদ্ধের পঞ্চম বার্ষিকীর আগে কিয়েভকে সমর্থন দেওয়া থেকে তাদের বিরত রাখার কৌশল হিসেবে এসব পরিকল্পনা করছে বলে মূল্যায়ন করা হয়েছিল। গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া এবং মঙ্গলবার জার্মানির লাইপজিগ হেলো বিমানবন্দরে একটি বিস্ফোরণবাহী ড্রোন পাওয়ার পর এমন সম্ভাব্য উস্কানিমূলক হামলার খবর সামনে এলো। ড্রোনটির লক্ষ্যবস্তু অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় জেট ছিল বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর জোটের পূর্ব দিকে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে কয়েক মাস ধরে পোল্যান্ড এবং বেল্টিক দেশগুলোর নেতারা কথা বলে আসছেন। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেন, ক্রেমলিন বেল্টিক দেশগুলো হামলা চালানোর জন্য ইউক্রেনে তৈরি ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। রবার্টাস কাউন্সনাস বলেন, ইউরোপকে বিভক্ত করতে এবং ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করার চেষ্টায় মস্কো এই সাজানো হামলা চালাচ্ছে।
চালাতে পারে। বৃহস্পতিবার দিনের শেষের দিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্টিং সতর্ক করে বলেন, যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডের যে খবর পাওয়া যাচ্ছে তা কেবল হিমশৈলের চূড়া মাত্র। স্টির গত মাসে প্ল্যাথমাউথের কাছাকাছি ইংলিশ চ্যানেল রুশ যুদ্ধজাহাজ নিউ স্ট্রিসিমি এর লাইভ ফায়ার বা তাজা গোলাবর্ষণ মহড়ার কথা উল্লেখ করেছিলেন। তিনি দ্য সান পত্রিকাকে বলেন, চ্যানেলে গোলাগুলির মতো ঘটনাগুলো লোক দেখানো, দায়িত্ব জ্ঞানহীন এবং উস্কানি দেওয়ার উদ্দেশ্যে করা। প্রতিদিন আমরা রাশিয়ার দিক থেকে যে ধরনের উস্কানি দেখি, এর মাধ্যমে ব্রিটিশরা অন্তত তার একটি দৃশ্যমান রূপ দেখতে পাচ্ছে। মার্কিন গোয়েন্দারা পোল্যান্ড এবং বেল্টিক অঞ্চলের 3টি দেশকে সতর্ক করে আসছে যে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি পুতিন এখন ন্যাটো জোটকে লক্ষ্যবস্তু বানাতেও পারে। আঞ্চলিক উত্তেজনায় নতুন প্রতিরক্ষা কৌশলে জাপান। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত সামরিক ড্রোন। এই ড্রোনই বদলে দিচ্ছে যুদ্ধের চিত্র। চীনের আঞ্চলিক সামরিক কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এবার জাপানও নিজস্ব প্রযুক্তির ড্রোন তৈরির কথা ভাবছে। এভাবেই আঞ্চলিক উত্তেজনায় বদলে যাচ্ছে জাপানের প্রতিরক্ষা কৌশল। জাপানের মন্ত্রিসভায় সম্প্রতি উত্থাপিত 598 পৃষ্ঠার প্রতিরক্ষা দলিলে এসব প্রস্তুতির কথা জানানো হয়েছে। দলিলের তথ্যমতে জাপান নতুন যুদ্ধ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার চিন্তা করছে। ড্রোন উৎপাদন পরিকল্পনার পাশাপাশি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের দ্বীপগুলোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে টোকিও। বার্তা সংস্থা এপি লিখেছে, ওই দলিলে উল্লেখ করা হয়েছে, চীনই জাপানের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। প্রশান্ত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি ও ঘন ঘন চলাচলে জাপান উদ্বিগ্ন। গত সপ্তাহে জাপানের প্রযুক্তিগত শিল্প প্রতিষ্ঠান তোশিবা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান প্রোড্রোনের সঙ্গে যৌথভাবে যুদ্ধ ড্রোন তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মনে করেন, চালকবিহীন অস্ত্রটি জাপানের সামরিক সদস্যের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। তবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ড্রোন তৈরি করা জাপানের জন্য একটি চ্যালেঞ্জ হবে। জাপান সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ পশ্চিম দ্বীপপুঞ্জে সামরিক শক্তি বাড়িয়েছে এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, কারণ দেশটি তাইওয়ানে আসন্ন একটি সংঘাত নিয়ে উদ্বিগ্ন। চীন ভূখণ্ডটিতে নিজের বলে দাবি করে আসছে। প্রতিরক্ষা দলিলে প্রশান্ত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি এবং ঘন ঘন সামরিক কার্যকলাপকে বড় উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যক্রম শক্তিশালী করার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করার কথাও উঠে এসেছে দলিলে। জাপানের পর্যবেক্ষণ বলছে, চীন স্বেচ্ছায় ছাড়াই ধারাবাহিকভাবে সামরিক ব্যয় বাড়িয়ে এবং দ্রুত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করেছে। দলিলে উল্লেখ করা হয়, গত ডিসেম্বরে দক্ষিণ পশ্চিম জাপানের কাছে মহড়ার সময় চীনা বিমানগুলো জাপানি বিমানের উপর তাদের রাডার লক করেছিল, যা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে বিবেচিত। এছাড়া গত জুনে প্রথমবারের মতো জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইউজিমার কাছে 2টি চীনা বিমানবাহী রণতরী দেখা গিয়েছিল। টোকিওর উদ্বেগ, বেইজিং তার সীমানা ছড়িয়ে পূর্ব চীন সাগরের বিতর্কিত এলাকাগুলোতে দ্রুত সামরিক কার্যকলাপ প্রসারিত